আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের অলমোস্ট তৃতীয় দিন। তো এটা আমার ঈদের আগের দিনের করা ভিডিও। আমরা বাড়ি আসছিলাম, মানে আমার শ্বশুরবাড়ি যাচ্ছিলাম। তো তখন একটু ক্লিপ নিলাম। আর এই যে রাজুয়ার চোখে ঘুম অনেক, কারণ ও সারা রাত ঘুমায়নি, অনেক এক্সাইটমেন্টে। কোথাও যাবার হলে ও এমনই করে, রাতে আর ঘুমাবে না, এক্সাইটমেন্টে ওর ঘুম আসে না। কিছুটা আমার মতোই হয়েছে, আমারও সেমই এরকম। এখন ছোট থেকে এখনই এমন হয়। তো এই তো প্রস্তুতি নিয়ে আমরা এখন ওয়েট করছি, গাড়ি আসলে উঠে যাব। ভাবতেছিলাম যে আসলে একটা মেয়ের স্বপ্ন কি বাড়ি যায়? সবার স্বপ্ন যায় ঈদ করতে পারি, কিন্তু একটা মেয়ের স্বপ্ন কি যায় বাড়ি? না, একটা মেয়ের স্বপ্ন যায় শ্বশুর বাড়ি। কত কিছু স্যাক্রিফাইস করে শ্বশুর বাড়িতে মেয়েরা ঈদ করে। হ্যাঁ, অনেক সময় মেয়েরা বাবার বাড়িতেও ঈদ করে, কিন্তু একটা জিনিস ভেবে দেখলাম, মেয়েরা বাবার বাড়িতে ঈদ করলেও তার স্বামী কি তার সাথে করতে পারে? বাবা মা ছেড়ে পারে না। কারণ গিয়ে তখন সবাই ভাবে যে বাবা মা ছেড়ে ছেলে কীভাবে ঈদ করে। কিন্তু একটা মেয়ে বছরের পর বছর কিন্তু বাবা মা ছেড়ে ঈদ করে যায়। কেন? এই নিয়মটা কেন আমি জানি না। শুধু কি আমাদের দেশে বা পাকিস্তান ইন্ডিয়াতে, নাকি সব জায়গায় এমন? কেউ যদি জেনে থাকেন জানাবেন। আমি মানে বুঝি না। কারণ গিয়ে বাবা মা ছেলেটাকে মানুষ করতে যেমন কষ্ট হয়, মেয়েটাকে করতেও সেম কষ্ট হয়। তাহলে মেয়ে শ্বশুরবাড়িতে যদি ঈদ করে বছরের পর বছর, ছেলেরা কেন একটা ঈদও শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে করতে পারে না? এটাকে কেন নেগেটিভ ভাবা হয়? একটা মেয়ে কিন্তু জীবনের প্রত্যেকটা বছরই স্যাক্রিফাইস করে দেয় বাবা মাকে ছেড়ে। বাবা মাও ঠিকই তাই করে। নিজের কলিজার টুকরাকে ছাড়া, জান বাচ্চাকে ছাড়া বছরের পর বছর কাটিয়ে দেয়। কারণ দিতে হয়, এটাও বাবা মায়ের স্যাক্রিফাইস। কিন্তু যখন মেয়েটা শ্বশুরবাড়িতে গিয়ে সুখে থাকে না, তখন বাবা মায়ের কেমন লাগে সেটা শুধু বাবা মাই জানে। আর যাদের মেয়ে সন্তান আছে হয়তো তারা বুঝতে পারবে। কারণ বাবা মায়ের কলিজার টুকরা থাকে একটা মেয়ে। বাবা মায়ের সে কলিজার টুকরাটা যদি গিয়ে ভালো না থাকে তখন কেমন লাগে। যাই হোক, এই কথাগুলো আমার মনে আসলো, তাই বাড়ি যেতে যেতে শেয়ার করলাম আর কি। এটা সব মেয়ের ক্ষেত্রে হয়, আমাদের বাংলাদেশে, ইন্ডিয়া বলেন, হয়তো বা পাকিস্তান, এই এশিয়া মহাদেশটাতে মনে হয় এই জিনিসটা বেশি। আমি জানি না অন্য দেশে এই সিস্টেম নাকি না, কিন্তু এই জিনিসটা আমার খুব খারাপ লাগে যে কেন এরকম হয়। আপনাদের কী মতামত অবশ্যই আমাকে জানাবেন। আর এই তো আমরা পৌঁছে গিয়েছি, ঠিক ইফতারের 5 মিনিট আগে আমরা বাসায় এসে পৌঁছেছি। আমরা আসার সাথে সাথেই আজান দিয়ে দিয়েছে।